হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশন সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াসে ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, যেটার নাম হচ্ছে সময় এবং কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এই চ্যাপ্টার থেকেও প্রত্যেক শিফটে কোশ্চিন থাকে এবং 2025-এর এসএসসি জিডিতেও কিন্তু কোশ্চিন থাকবে, এবং এটা আমি টাইপ ওয়াইজ তোমাদের করাবো। তো প্রত্যেকটা টাইপ থেকে 5টা 4টা বা 6টা এভাবে করলেই কিন্তু হয়ে যাবে, মানে টাইপটা শিখে নিলেই হয়ে গেল, ঠিক আছে। তো আজকে টাইপ 1 হচ্ছে মৌলিক প্রশ্নাবলী, একদম সিম্পল কোশ্চেনগুলো এখানে থাকবে টাইপ 1-এ। প্রথম কোশ্চেন বলছে, এ একা একটি কাজ 40 দিনে করতে পারে এবং বি একা একই কাজ 60 দিনে করতে পারে। তারা উভয়ে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তো আমরা এই অঙ্কগুলো এইভাবে করব যে এ একা করতে পারে কত? 40 দিনে। বি করতে পারে কত? 60 দিনে। এবারে এই দুটোর লসাগু বের করব। এই দুটোর লসাগু যেটা হবে সেটাই হবে মোট কাজ, ঠিক আছে। তো 40 আর 60-এর লসাগু হবে 120। তো 40 এবং 60-এর লসাগু হচ্ছে 120, তাহলে টোটাল কাজ হচ্ছে এখন 120টা। তো 120টা কাজ এ 40 দিনে করে, তার মানে এ একদিনে কটা কাজ করবে? তো 120-কে 40 দিয়ে ভাগ করলে হবে 3, তার মানে এর ক্ষমতা হচ্ছে সে একদিনে 3টা কাজ করতে পারবে। আর বি এর ক্ষমতা হচ্ছে 120-কে 60 দিয়ে যদি ভাগ করি তো হবে 2, তার বি এর ক্ষমতা হচ্ছে সে একদিনে 2টা কাজ করতে পারবে। তো প্রথমে কি করলাম আমরা, এ 40 দিন, বি 60 দিন লিখে দিলাম। 40 আর 60-এর লসাগু বের করলাম 120। 120-কে 40 দিয়ে ভাগ করলে 3, তো এর ক্ষমতা হচ্ছে 3, মানে এ একদিনে 3টা কাজ করতে পারবে, বি একদিনে 2টো কাজ করতে পারবে। এবার বলছে তারা উভয়ে একত্রে কাজটি যদি করে তাহলে কত দিনে শেষ করতে পারবে? তো তারা দেখো, যদি একদিনে, মানে ওরা দুজন যদি কাজ করে একত্রে, তারা একদিনে কটা কাজ করবে? এ 3টা করবে আর বি 2টা করবে, তাই তো। এ 3টা করছে আর বি 2টা করছে, তাহলে একদিনে তারা টোটাল 5টা কাজ করবে। কিন্তু কাজ তো আছে 120টা, তার মানে একদিনে তারা যদি 5টা কাজ করে তাহলে 120টা কাজ কত দিনে করবে ওরা? 120-কে 5 দিয়ে ভাগ সমান 5 24 120, অর্থাৎ 24 দিনে কাজ করবে। তারা একদিনে দুজন মিলে 5টা কাজ করে, তাহলে 120টা কাজ ওরা 24 দিনে করবে। অ্যান্সার হয়ে গেল আমাদের 24 দিন। ওকে, তারপরে দ্বিতীয় অঙ্ক, একই টাইপের অঙ্ক রয়েছে। এ একা 6 দিনে একটি কাজ করতে পারে এবং বি একা একই কাজ 8 দিনে করতে পারে। এ এবং বি একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো আমরা প্রথমে কি লিখব, যে এ করতে পারে 6 দিনে, বি পারে 8 দিনে। এ দুটোর লসাগু বের করব। এদের লসাগু হচ্ছে 24, তাহলে 24-কে 6 দিয়ে যদি ভাগ করি তো হবে 4, আর 24-কে 8 দিয়ে ভাগ করলে হবে 3, তার মানে এ এর ক্ষমতা হচ্ছে 4, বি এর ক্ষমতা হচ্ছে 3, অর্থাৎ এ একদিনে 4টা কাজ করতে পারবে, বি একদিনে 3টা কাজ করতে পারবে। দুজন মিলে যদি আমরা বলি তো দুজন মিলে তারা একদিনে 60টা কাজ করতে পারবে। 4 আর 3 7, তো ওদেরকে কাজ কত করতে হবে? 24টা কাজ। তো ওরা যদি একদিনে 60টা কাজ করে তাহলে 24 দিনে ওরা 24-কে 7 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, ভাগ যাচ্ছে না, অপশানে 24/7 রয়েছে, অ্যান্সার অপশান বি, ঠিক আছে। 3 নম্বর অঙ্ক দেখো, এ একা 20 দিনে এবং এ একা 20 দিনে একটি কাজ করতে পারে এবং বি একা একই কাজ 30 দিনে করতে পারে। এ এবং বি একত্রে কাজটি কত দিনে করতে পারবে? একইভাবে অঙ্ক করব আমরা। এ 20 দিনে করতে পারে, বি 30 দিনে করতে পারে। এদের লসাগু 60, তার মানে টোটাল কাজ হচ্ছে 60। 60-কে 20 দিয়ে ভাগ করলে 3, 60-কে 30 দিয়ে ভাগ করলে 2, তার মানে এ একদিনে 3টা কাজ করতে পারে, বি একদিনে 2টা কাজ করতে পারে। দুজন মিলিয়ে একদিনে 5টা কাজ করতে পারে। তাদের কাজ করতে হবে 60টা, তো 60-কে আমরা 5 দিয়ে ভাগ করে দিব, তার মানে তারা একদিনে 5টা কাজ করবে, তাহলে 60টা কাজ ওরা 12 দিনে করবে। তো অপশন হয়ে গেল এ ও বি একত্রে কাজটি 12 দিনে করতে পারবে। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে 4 নম্বর অঙ্ক। 1 ঘন্টায় এ 5টি চেয়ার এবং 3টি চেয়ার তৈরি করতে পারে। বলছে 1 ঘন্টায় এ 5টি চেয়ার এবং বি 3টি চেয়ার তৈরি করতে পারে। তারা একত্রে কাজ করলে 40টি চেয়ার তৈরি করতে কত সময় লাগবে?
আচ্ছা, 1 ঘন্টাতে ওরা এ 5টা করতে পারে, বি 3টা করতে পারে। তারা যদি একত্রে কাজ করে তাহলে ওরা 1 ঘন্টায় কত, দুজন মিলে 1 ঘন্টায় 8টা চেয়ার তৈরি করবে, তাই তো? কিন্তু ওদের দুজন মিলে কটা চেয়ার তৈরি করতে হবে? 40টা। তারা 1 ঘন্টায় যদি 8টা করে তো 40টা চেয়ার করতে কত লাগাবে? তো 40কে 8 দিয়ে ভাগ, তার মানে 5 ঘন্টা টাইম লাগাবে। অপশন বি হচ্ছে অ্যান্সার। চলো টাইপ 2। টাইপ 2 একইভাবে হবে, শুধুমাত্র এখানে একটু ডিফারেন্স আছে। দেখো অঙ্ক পড়লে তোমরা বুঝতে পারবে। বলছে ওয়াই এবং জেড একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, জেড একা একই কাজ 60 দিনে করতে পারে, তাহলে ওয়াই একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, এর আগে কি হচ্ছিল যে আমাদের আলাদা আলাদা দিন দেওয়া ছিল আর একত্রে দিনটা বের করতে হয়েছিল। এখন একটা একত্রে দিন দেওয়া আছে আর একটা একা দিন দেওয়া আছে, তো আর একজনের একা দিনটা বের করতে হবে, ঠিক আছে? মানে ওয়াই আর জেড একত্রে কাজ করলে 20 দিনে করতে পারবে, আর জেড যদি ওই কাজটা একা করে তো 60 দিনে। তো ওয়াইকে যদি একা করতে দেওয়া হয় তো কত দিনে করতে পারবে? তো আমরা এটা এভাবে লিখবো, ওয়াই প্লাস জেড একদিনে করে 20টি, আর জেড একদিনে করে 20টা না, ওয়াই প্লাস জেড 20 দিনে করে, আর জেড 60 দিনে করে। তো এদের লসাগু কত হবে? 20 আর 60-এর লসাগু 60 হবে, ঠিক আছে? তো 60কে যদি 20 দিয়ে ভাগ করি তো হবে 3, আর 60কে 60 দিয়ে ভাগ করলে 1, তার মানে জেডের ক্ষমতা 1 হলো। তো আমরা এখানে যে দেখো ওয়াই প্লাস জেড সমান 3 আছে, জেডের ক্ষমতা যখন 1 পেয়ে গেছি তো জেড এখানে 1, তার মানে ওয়াই 2 হবে, দুজন মিলিয়ে যেহেতু 3, তো ওয়াইয়ের ক্ষমতা তাহলে 2। এবার এখানে ওয়াই কাজটি কত দিনে করতে পারবে? তো টোটাল কাজ হচ্ছে 60, তো ওয়াইয়ের ক্ষমতা যখন 2, তো 60কে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ ওয়াই 30 দিনে করতে পারবে। অপশন বি। চলো তারপরের অঙ্ক। টম এবং জেরি একত্রে একটি বাড়ি 9 দিনে রং করতে পারে, টম একা একই কাজ 15 দিনে করতে পারে, জেরি একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, টম প্লাস জেরি 9 দিনে করতে পারে, ঠিক আছে? টম একা 15 দিনে করতে পারে, এদের লসাগু কত? 45, 9 আর 15 লসাগু 45 হবে। তাহলে তার মানে টোটাল কাজটা হচ্ছে 45। এবার 45কে 9 দিয়ে ভাগ করলে হবে 5, 45কে 15 দিয়ে ভাগ করলে হবে 3, তার মানে টমের ক্ষমতা 3। তো টমের ক্ষমতা যদি আমরা এখানে 3 বসিয়ে দিই তো জেরির ক্ষমতা অবশ্যই 2 হবে, কারণ এরা দুজন মিলেই তো 5 হচ্ছে, তাই তো? তার মানে টমের ক্ষমতা 3 আর জেরির ক্ষমতা 2। তো আমাদের জেরি একা কাজটি কত দিনে করতে পারবে? তো 45টা কাজ জেরি একদিনে 2টা কাজ করে, তার মানে কয় দিনে করবে? 45/2 দিনে। ভাগ করা এখানে, আচ্ছা ভাগ করার দরকারই নেই, অপশানে রয়েছে 45/2, ঠিক আছে? তারপরে দেখো, B1 এবং B2 একত্রে 20 দিনে একটি কাজ করতে পারে, B2 একা একই কাজ 60 দিনে করতে পারে, তাহলে B1 একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা দেখো, B1 প্লাস B2 করে 20 দিনে, আর এখানে বলছে B2 একা 60 দিনে করে, তাহলে B1 কত দিনে করবে এটা বের করতে হবে। তো আমরা B1-এর ক্ষমতা বের করব। এটা যদি আমরা লসাগু করি তো 60 হবে, 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 60 দিয়ে ভাগ করলে 1, তার মানে B2 এর ক্ষমতা হচ্ছে 1, তার মানে B1-এর ক্ষমতা হবে 2, কারণ এরা দুজন মিলিয়েই হচ্ছিল কত? 3, তাই তো? তাহলে B1-এর ক্ষমতা আমরা পেয়ে গেলাম 2, তার মানে মোট কাজ হচ্ছে 60। এবার B1 যদি ওই 60টা কাজ একা করে তো ওই একদিনে 2টা কাজ করে, তার মানে 60টা কাজ ও 30 দিনে করবে। অপশন ডি। স্বপ্নিল একা একটি সোফা 16 দিনে করতে পারে, 16 দিনে তৈরি করতে পারে, রেবতী এর সঙ্গে কাজ করে 128/17 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, রেবতী একা কাজ করলে কাজটি শেষ করতে কতদিন লাগবে? আচ্ছা দেখো, এখানে বলছে স্বপ্নিল যদি একা কাজ করে তো 16 দিনে শেষ করবে, কিন্তু রেবতী আর স্বপ্নিল মানে রেবতীর সঙ্গে যদি ওরা দুজন মিলে যদি কাজ করে তাহলে 128/17 দিনে করতে পারবে, তাই তো? আচ্ছা, তো এই দুটোর লসাগু, তো এখানে যেহেতু ভগ্নাংশ রয়েছে তো আমরা উপরেরটা ধরবো, ঠিক আছে? তো উপরেরটা লসাগু বের করব। তো 128 আর 16 লসাগু হবে 128। এবারে 128কে 16 দিয়ে যদি আমরা ভাগ করি
তাহলে কত হবে 696 7 112 8, ঠিক আছে। আর 128কে 128/17 দিয়ে যদি ভাগ করি, তো দেখো এইভাবে আমরা যদি ভাগ করি 128/17, তার মানে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে 17/128, তাহলে এটা 17 হবে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছি এটা কীভাবে করলাম। ধরো যে 128 ভাজক আমরা 128/17 লিখলাম। এবার এটাকে যদি গুণ দিয়ে লিখি তো অবশ্যই 17টা উপরে চলে যাবে, 128টা নিচে যাবে, কাটলে 17 হবে, তার মানে এটা এখন বাদ দিলে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা আর প্লাস এস অর্থাৎ রেবতী এবং স্বপ্নিলের ক্ষমতা পেলাম 17 আর স্বপ্নিলের ক্ষমতা পেলাম 8। তাহলে আমাদের রেবতী একা কাজটি করতে কতদিন লাগবে বলেছে, তো আমরা রেবতীর ক্ষমতা বের করব। তো স্বপ্নিলের ক্ষমতা যদি 8 হয় তাহলে রেবতীর ক্ষমতা অবশ্যই হবে 17 থেকে 8 বিয়োগ করে দিলে 9, তার মানে এই দুজন মিলেই তো 17 হচ্ছে, তাই তো। তার মানে রেবতীর মান হয়ে যাবে বা ক্ষমতা হয়ে যাবে 9। এবার বলছে যে রেবতী একা কাজ করলে কাজটি শেষ করতে কতদিন লাগবে, তো টোটাল কাজ কত 128। তো রেবতী যদি একা কাজ করে তো 128 আর রেবতীর ক্ষমতা কত 9, তার মানে 9। আচ্ছা, অপশানে 128/9 রয়েছে, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্ত। এরপরে আমরা টাইপ 3 এবং টাইপ 4 নিয়ে আসবো সময় এবং কার্যর। ওকে, থ্যাংক ইউ।